আসসালামু আলাইকুম গাইস, কিতা অবস্থা সবার? আশা করি সব আছেন ভালো। আজকে মুভি রিভিউ লইয়া এলাম। মুভির নাম হইল স্ত্রী টু মুভির ডিরেক্টর হইলা অমর কৌশিক। আর এই মুভিটা আমার দেখার মেইন রিজন হইল কারণ স্ত্রী ওয়ান রিলিজ হয়েছিল কালো, খুব হাইপ ক্রিয়েট করছিল। স্ত্রী ওয়ান কিন্তু একটা ব্যবসা সফল মুভি, প্লাস ভালো টাকা ইনকাম করছিল, ব্লকবাস্টার। এর লাগি এর সিকুয়েলস লই একটু ইন্টারেস্ট আছিল, এর লাগি দেখি নিলাম স্ত্রী টু। আর মেইন দেখার কারণ হইলো আমার পছন্দর কয়েকটা অভিনেতা আছে, যেমন পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, আর একজনের কথা না হইলে না হয়, যেটার নাম হইলো অভিষেক ব্যানার্জি। আমি বিগ ফ্যান। তো মেইন কথা হইলো মুভিটা দুর্দান্ত লাগছে আমার কাছে, একটা হরর টাইপের মুভি হিসাবে যতটুকু ইনক্রিমেন্ট থাকা জরুরি। মানে হরর মুভি কেনে দেখে মানুষ মানে ডর একটা ভাব থাকবো, এরপরে কি তৈব পুরা মুভির ডর একটা ভাব আছিল। স্ত্রী টুর কাহিনীটা একটু ডিফারেন্ট, কারণ স্ত্রী ওয়ানও আছিল যেই ডরানির মেইন জিনিসটা আছিল, মানে স্ত্রীর মাধ্যমে ডরানি হয়েছে, স্ত্রী ক্যারেক্টার মাধ্যমে। কিন্তু সেকেন্ড পার্ট পুরো আলাদা। এখন পর্যন্ত ওটিটি রিলিজ হয়েছে না, এর লাগে আমি স্পয়লার দিতাম না। তবে কাহিনীটা দুর্দান্ত। স্ক্রিপ্ট রাইটিং যে করছে নীরেন ভট্ট, স্ক্রিপ্ট রাইটিং মানে মারাত্মক। ছোটো ছোটো কিছু জিনিস মানে পাবলিকরে অ্যাট্রাক্ট করে। এই মুভিটা ইদানিং 500 crore প্লাস হইয়া আছে বক্স অফিস কালেকশন। এখন বুঝিল কি পরিমাণ হাইপ ক্রিয়েট করা মুভি। আর আমার বেসিক্যালি ভালো লাগছে কারণ পঙ্কজ ত্রিপাঠীর মতো একটা কমেডিয়ানরে রাখছে। আর কমেডি বলতে মারাত্মক লেভেলের কমেডি, মানে এই মুভি দেখলে হাসতে বাধ্য। হরর মুভির মানেও কমেডি থাকবো স্বাভাবিক, তবে আমার এই মুভির কমেডিটা এক্সট্রিম লেভেলের কমেডি লাগছে। আমি যদি রিভিউ দেই আউট অফ 10 আমি 9 দিব, কারণ মন থাকি 9 দিব। মানে আমারে পুরোপুরি স্যাটিসফাইড করে লেগেছে, এতটা ভাল লাগছে মুভিটা। কাহিনী প্লাস শেরকাটার যে একটা ক্যারেক্টার রাখছে, ভৌতিক ক্যারেক্টার, জাস্ট লাজবাব। আর একবারে ক্রিটিক্স থাকি দরিয়া সব জায়গাত মুভিটায় বালা রেসপন্স পাইছে প্লাস পজিটিভ রিভিউ। আর অভিনেতা হলো রাজকুমার রাও তো ফাটাই লাইছে, অভিষেক ব্যানার্জির অভিনয়, এরপরে শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, এরপরে খুরানা শাল। আর অভিনয় কারে হয় সবে দেখিলেও অপেক্ষা করে লাভ নাই। ওটিটিত দেখো, ওটিটিত রিলিজ হইব লেটে, যদি বাংলাদেশে তো রিলিজ হয়েছে না। যদি দেখার হয় তাইলে বিভিন্ন ওয়েবসাইট ওগুলো আছে, পাইরেটেড কপি পাইবা, দেখিলাও। ওটিটি রিলিজ হইলে আর একবার দেখিলেও।